মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো ফের ইরান ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালিয়ে হামলা চালালো। এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, বলেছেন ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে। অন্য একটি পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে, আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। বুধবার ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বুধবার ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি, সাবালান এবং সায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা গিয়েছে, ইসরায়েলের প্রায় ডজন খানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা করেছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল নিয়ে। বহু সাধারণ মানুষের আহত হয়েছেন এই মিসাইল হামলায়, কারণ বেশিরভাগ মিসাইল পড়েছে তেল আভিবের জনবসতিপূর্ণ এলাকায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8 শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিবের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, সাধারণ নাগরিকদের উপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা। প্রথম দফার হামলার ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয়বার প্রত্যাঘাত করে ইরান। ইসরায়েলের তেল আবিব আর জেরুজালেম শহর ছিল ইরানের নিশানায়। ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল। দ্বিতীয় দফার অভিযানকে ইরান নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। অন্যদিকে রাষ্ট্রসংঘকে ইরানের অ্যাম্বাসেডর জানিয়েছেন, 24 ঘন্টার আগে ইরানে ছোড়া ইসরায়েলের মিসাইল ও ড্রোন হামলায় কমপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সেনা কর্তাও। আহতের সংখ্যা ছাড়িয়েছে 320। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের প্রত্যাঘাতে 34 জন নাগরিক আহত হয়েছে। তার মধ্যে এক মহিলা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, তেহরানের ইসরায়েলের 2টি জেট বিমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একজন পাইলটকে আটক করা হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই দাবিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানগুলি করে নামানো হয়েছে এবং বেশ কয়েকটি শত্রু ড্রোনকেও ধ্বংস করা হয়েছে। কিন্তু ইসরায়েলের তরফে এই খবরকে অসত্য বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মানুষের উদ্দেশ্যে ভাষণে বলেন, ইসরায়েলের এই লড়াই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, যারা তার নিজের দেশের মানুষের উপর দমন পীড়ন চালাচ্ছে। ইরানের জনগণের সঙ্গে আছে। ইসরায়েল এবং ইরান দুই দেশেরই ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয়দেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কেবল শুরু, আরও ধ্বংসাত্মক আক্রমণ হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকির অবসান ঘটানো। হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরানের বর্বর সরকার কয়েক দশক ধরে প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি। কয়েক বছর ইরান 9টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম পেয়ে গিয়েছে। এটি কেবল ইসরায়েলের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুতর হুমকি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে আমাদের দেশ এবং দেশের শিশুদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো ফের ইরান ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালিয়ে হামলা চালালো। এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে পোস্টে বলেছেন, ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে। অন্য একটি পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে, আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। বুধবার ইরানি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বুধবার ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি, সাবালান এবং সায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইসরায়েলে প্রায় ডজন খানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল নিয়ে। বহু সাধারণ মানুষের আহত হয়েছেন এই মিসাইল হামলায়, কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আবিবের জনবসতিপূর্ণ এলাকায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8 শহরে আছড়ে পড়ছে মিসাইল। তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসনে মিসাইল হামলার শিকার। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, সাধারণ নাগরিকদের ওপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।